এই ভিডিওতে আমরা দেখব লজিক সার্কিট। লজিক সার্কিট হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক সার্কিট যেটা বেশ কিছু লজিক গেটের মাধ্যমে গঠিত। বেশ কিছু লজিক গেটের মাধ্যমে আমরা যে ইলেকট্রনিক সার্কিট তৈরি করতে পারি সেটাকে বলা হয় হচ্ছে লজিক সার্কিট। এখন এই লজিক সার্কিট যে লজিক গেটগুলোর মাধ্যমে তৈরি হয় তার মধ্যে তিন ধরনের বেসিক লজিক গেট এখানে দেখানো হয়েছে। যেমন এই প্রথম গেটটা হলো নট গেট, এটা এক ধরনের বেসিক গেট। এরপরে আছে হচ্ছে অ্যান্ড গেট, এটা আরেক ধরনের লজিক গেট। এরপরে আছে হচ্ছে অর গেট। এই তিন ধরনের বেসিক গেট ইউজ করে আমরা বিভিন্ন লজিক সার্কিট ডিজাইন করতে পারবো। যেমন আমার এখানে একটা লজিক গেট আছে যেটাকে আমি বলতেছি নট গেট। এই নট গেটে আমি একটা ইনপুট দিলাম, ইনপুট এ, এটাকে আমি ইনপুট ভেরিয়েবল বা ইনপুট লিটারাল বলতে পারি। এখন এই ইনপুট এই এটাকে নট গেটে ইনপুট দেওয়ায় আমি আউটপুটে কি পাচ্ছি, এ বার পাচ্ছি। উপরে যে দাগটা আছে এটাকে বলা হয় এ বার। তো আমার এই নট গেটটা কি অপারেশন করলো বা কি কাজ করলো, সেটা হচ্ছে কি তার ইনপুটে যে ভেরিয়েবলটা আসছে সে করলো কি সেই ভেরিয়েবলটাকে কমপ্লিমেন্ট করে দিছে। এখন কমপ্লিমেন্ট মানে কি, আমার যে লজিক গেটগুলো এই লজিক গেটগুলো হচ্ছে শুধুমাত্র দুইটা ইনপুট নিয়েই কাজ করতে পারবে, এক হচ্ছে জিরো নিয়ে অথবা হচ্ছে ওয়ান নিয়ে। তো সাপোজ আমি যদি এখানে ইনপুটে জিরো দিই, সেটা জিরোটাকে কমপ্লিমেন্ট করে দিবে অর্থাৎ চেঞ্জ করে দিবে, অর্থাৎ ওয়ানে কনভার্ট করে দিবে। এখন আমি যদি তাকে ইনপুটে ওয়ান দেই, সে ওয়ানটাকে কমপ্লিমেন্ট করে দিবে বা চেঞ্জ করে দিবে, অর্থাৎ সেটাকে জিরোতে কনভার্ট করে দিবে। সিম্পলি এই কাজটাই করবে নট গেট। এরপর হচ্ছে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যান্ড গেট। আমার নট গেটে ইনপুট দেওয়া যায় একটা। এখন আমার অ্যান্ড গেট বিভিন্ন রকমের হয়, টু ইনপুট ন্যান্ড গেট হতে পারে, থ্রি ইনপুট ন্যান্ড গেট হতে পারে। তো সিম্পলিসিটির জন্য আমরা এখানে একটা টু ইনপুট ন্যান্ড গেট হিসাব করলাম যেটা দুইটা ইনপুট নিতে পারে। তো আমার এই অ্যান্ড গেট হচ্ছে সিম্পলি যে কাজটা করে সেটা হচ্ছে যে ইনপুটগুলো থাকবে, যদি টু ইনপুট হয় তাহলে দুইটা ইনপুট, যদি থ্রি ইনপুট হয় তাহলে তিনটা ইনপুট। সে করবে কি যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুট ভেরিয়েবলকে গুণ করে আউটপুট একটা কি দিবে, ইকুয়েশন বা রেজাল্ট দিবে। এরপর হচ্ছে আমার অর গেট। অর গেট কি করে, অর গেট হচ্ছে ইনপুটে যতগুলা ভেরিয়েবল থাকবে সবগুলা ভেরিয়েবলকে আউটপুটে এসে কি করে দিবে, প্লাস করে দিবে বা যোগ করে দিবে। তো এই গুণ করে দেওয়া ইনপুট, সবগুলো ইনপুট ভেরিয়েবলকে গুণ করে দেওয়া এটাকে আমরা বলি অ্যান্ড অপারেশন। সবগুলো ইনপুট ভেরিয়েবলকে যোগ করে দেওয়া এটাকে আমরা বলি প্লাস অপারেশন। এবং ইনপুট ভেরিয়েবলকে আউটপুটে কমপ্লিমেন্ট করে দেওয়া এটাকে আমরা বলি নট অপারেশন। এগুলো হচ্ছে বেসিক্যালি বেসিক লজিক গেট। তো আমরা যদি এখানে আসি, এখন আমরা আমরা এতক্ষণ দেখলাম বিভিন্ন ধরনের বেসিক লজিক গেট। এবার আমরা দেখব কিভাবে এই লজিক গেটগুলো ইউজ করে একটা লজিক সার্কিট তৈরি করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লজিক সার্কিট আছে। কেন এটা লজিক সার্কিট, আমরা শুরুতেই বললাম যে আমরা যখন বেশ কিছু বেসিক লজিক গেটকে একত্র করে একটা ইলেকট্রনিক সার্কিট তৈরি করব সেটাকে বলা হয় লজিক সার্কিট। এখন এখানে শুরুতে লজিক সার্কিট দেখতেছি আমরা যে এখানে একটা অ্যান্ড গেট আছে, এখানে একটা অর গেট আছে, এখানে আরেকটা অ্যান্ড গেট আছে এবং এগুলোর ভিতরে ভিতরে কয়েকটা নট গেট আছে, এখানে একটা নট গেট আছে, দেন এখানে আরেকটা নট গেট আছে। তো আমরা তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নট গেট আছে। এখন আমার এই নট গেটটা যেটা করবে সেটা হচ্ছে তার ইনপুটে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে আউটপুটে কমপ্লিমেন্ট করে দিবে। আবার এটা হচ্ছে নট গেটের ইনপুট সাইড, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে আমার নট গেটের কি, আউটপুট সাইড। তাহলে যেহেতু প্রথম পজিশনে ইনপুট পজিশনে একটা ভেরিয়েবল এ আছে, তাহলে আউটপুট পজিশনে এখানে যেটা আসবে সেটা হচ্ছে এ বার, অর্থাৎ এ ভেরিয়েবলের কমপ্লিমেন্ট। এবার দেখো আমার এখানে একটা অ্যান্ড গেট আছে। এই অ্যান্ড গেটে তিনটা ইনপুট, তাহলে এটা হচ্ছে থ্রি ইনপুট অ্যান্ড গেট। একটা ইনপুট হচ্ছে এবার, আর একটা ইনপুট হচ্ছে বি, আর একটা ইনপুট হচ্ছে সি। তো আমরা জানি একটা অ্যান্ড গেটে যতগুলা ইনপুট থাকবে সবগুলো ইনপুটকে সে আউটপুটে কি করবে, গুণ করে দিবে বা অ্যান্ড অপারেশন করবে। তাহলে আমার এই থ্রি ইনপুট অ্যান্ড গেটটা যেটা করবে এবার বি সি তিনটার মধ্যে অ্যান্ড অপারেশন করবে, অর্থাৎ এবার বি সি একটা আউটপুট নিয়ে আসবে। এর পরের স্টেপে কি হবে, আমার এই অর গেটটা একটা এক্সপ্রেশন তৈরি করবে। আমার অর গেটটা যদি আমি একটু ভালো করে দেখি, আমার অর গেটের ইনপুট হচ্ছে দুইটা, ইনপুট টার্মিনাল দুইটা, তাহলে এটা একটা টু ইনপুট অর গেট। এবং একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে ডি, এবং এই দুইটাকে সে কি করতেছে, যোগ করতেছে। তাহলে এই অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস ডি। ওকে, এবার আমার ফাইনালি এখানে একটা অ্যান্ড গেট আছে এবং সেই অ্যান্ড গেটটা এভালুয়েট করার আগে আমাকে কি করতে হবে, এখান থেকে একটা ইনপুট নিতে হবে এবং এখানের আউটপুটটা হচ্ছে আমার এই গেটের ইনপুট।
এই গেটের আউটপুটটা হচ্ছে আমার ফাইনাল এন্ড গেটের ইনপুট। তাহলে এই গেটের আউটপুট হচ্ছে এবার বিসি, তাহলে আমার ফাইনাল এন্ড গেটের একটা ইনপুট হচ্ছে এবার বিসি। এবার ফাইনাল এন্ড গেটটার আরেকটা ইনপুট হচ্ছে এই গেটের আউটপুটের কমপ্লিমেন্টেড ভার্সন। তো এই গেটের আউটপুট যদি এ প্লাস ডি হয়, তার কমপ্লিমেন্টেড ভার্সনটা এখানে হবে এ প্লাস ডি বার। এই যে এ প্লাস ডি তার উপর একটা হোল বার। এবার এই দুইটা টার্ম, একটা হলো এটা আর একটা হলো এটা, এই দুইটাকে যদি আমি এন্ড অপারেশন করি, অর্থাৎ দুইটা টার্মকে যদি আমি গুণ করি, তাহলে আমি ফাইনালি কি পেয়ে যাব, এই লজিক সার্কিটের আউটপুটের ইকুয়েশনটা পেয়ে যাব। দ্যাটস ইট। এখন এখানে দুইটা টার্ম আমার জানতে হবে। এখন আমার এখানে এই নট গেটের আউটপুটটা, এবার এটা হচ্ছে এই গেটের লজিক এক্সপ্রেশন। এই গেটের আউটপুটটা এবার বিসি, এটা হচ্ছে এই গেটের লজিক এক্সপ্রেশন। এই অর গেটের আউটপুট এ প্লাস ডি, এটা হচ্ছে এই গেটের আউটপুট এক্সপ্রেশন, লজিক এক্সপ্রেশন। অ্যান্ড ফাইনালি আমি এই যে এই পুরা সার্কিটের জন্য যে আউটপুটের ইকুয়েশন বা এক্সপ্রেশনটা পাইছি, এখানে আমার অনেকগুলো লজিক গেট আছে, কিন্তু আমার ফাইনাল লজিক গেট হচ্ছে এটা। এবং এটা থেকে আমি যে আউটপুটটা পাইছি, এটাই হচ্ছে আমার ফাইনাল এক্সপ্রেশন পুরা লজিক সার্কিটের জন্য। তাহলে এই লজিক সার্কিটের ফাইনাল যে এক্সপ্রেশনটা, এইটাকে বলবো হচ্ছে আমরা বুলিয়ান এক্সপ্রেশন। এবং এই যে এই প্রবলেমটা শুরু করার আগে আমরা যদি এই জায়গায় দেখি, আমরা এখানে কি বলছিলাম, গেট দ্য বুলিয়ান এক্সপ্রেশন। আমার এখানে একটা লজিক সার্কিট দেওয়া আছে, যেটা অনেকগুলো বেসিক লজিক গেটের মাধ্যমে তৈরি। প্রত্যেকটা গেটের জন্য আমি একটা একটা করে লজিক এক্সপ্রেশন বের করে দেন ফাইনালে আমি ফাইনাল আউটপুট এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশনটা বের করলাম। তো এভাবে হচ্ছে বেসিক্যালি বেসিক লজিক গেট ইউজ করে একটা লজিক সার্কিট তৈরি করতে হয়, এবং সেই লজিক সার্কিটের জন্য বুলিয়ান এক্সপ্রেশনটা বের করতে হয়। তো আমরা যে লজিক এক্সপ্রেশনটা পেলাম, সেই লজিক এক্সপ্রেশনটাকে আমরা ভিন্ন ভিন্ন বিভিন্ন ইনপুটের জন্য এভালুয়েট করব, এবং এভালুয়েট করব কিভাবে, ট্রুথ টেবলের মাধ্যমে। তো ভিন্ন ভিন্ন ইনপুট মানে কি, আমরা অলরেডি দেখতেছি আমার এখানে চারটা ইনপুট বা চারটা ইনপুট ভেরিয়েবল আছে। এবং শুরুতেই যেটা বলছি যে একটা লজিক সার্কিট কাজ করতে পারে আইদার জিরো নিয়ে অথবা ওয়ান নিয়ে। তাহলে এরকম হতে পারে আমার এখানে এটা জিরো, বিটা ওয়ান, সিটা জিরো, ডিটা ওয়ান। অথবা এরকম হতে পারে শুধু এটা ওয়ান, বাকিগুলো জিরো। অথবা এটা হতে পারে যে সবগুলা ভেরিয়েবলই জিরো। অথবা এরকম হতে পারে যে সবগুলা ভেরিয়েবলই ওয়ান। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য একবার জিরো একবার ওয়ান এরকম করে করে যতগুলা সম্ভব সবগুলা ইনপুট কম্বিনেশন বের করতে হবে, এবং প্রত্যেকটা ইনপুট কম্বিনেশনের জন্য আমাকে আউটপুটটা চেক করতে হবে। এটাই হচ্ছে ট্রুথ টেবলের মাধ্যমে একটা বুলিয়ান এক্সপ্রেশনটাকে কি করা, এভালুয়েট করা। তাহলে এই জিনিসটা করার জন্য আমাদেরকে আগে যেটা করতে হবে, আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে এখানে ইনপুট ভেরিয়েবল কয়টা, আউটপুট কয়টা। এবং এখানে আমি দেখতেছি ইনপুট ভেরিয়েবল হচ্ছে এ বি সি ডি চারটা। তাহলে চারটা এ বি সি ডি কে আগে একটা ট্যাবলের হেডিং এ বসায় ফেলবো। এবং আমার এখানে আউটপুট কয়টা, একটা, আউটপুটটা হলো এক্স। এবং আউটপুট এক্সটাকে আমি আমার কলামের রাইট সাইডে বসাবো। তাহলে আমি একটা ট্যাবল বানাবো। ট্যাবলের হচ্ছে চারটা ইনপুটের জন্য চারটা কলাম করব, দেন একটা ইনপুটের জন্য, সরি, একটা আউটপুটের জন্য আরেকটা কলাম করব। তাহলে এই চারটা হলো আমার ইনপুট, এখানে এই একটা এক্স হলো আমার আউটপুট। এখন আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার ইনপুট যদি n সংখ্যক হয়, আমার ইনপুটের কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। ইনপুটের কম্বিনেশন মানে হলো আমার ট্রুথ টেবলে যে রো গুলো আছে, নাম্বার অফ রোজ, আমার একটা ট্রুথ টেবলে কয়টা রো আছে সেটা হচ্ছে ইনপুটের কম্বিনেশন সংখ্যা। এখন আমার ইনপুট যদি n সংখ্যক হয়, তাহলে আমার ইনপুটের কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। অর্থাৎ আমার ইনপুট যদি চারটা হয়, আমার ইনপুটের কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টা। আমার ইনপুটের কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টা। তাহলে আমি 16টা রো বসাবো। তাহলে জিনিসটা ফাইনাল, প্রথমত আমার এই সার্কিটে ইনপুট হচ্ছে চারটা, ইনপুট ভেরিয়েবল চারটা। তাহলে আমি একটা ট্যাবল ড্র করে সেখানে চারটা কলাম করব, আউটপুট হচ্ছে একটা, তাহলে সেটার জন্য আমি ফাইনালি আরেকটা কলাম করব। দেন আমার যেহেতু ইনপুট ভেরিয়েবল চারটা, তাহলে আমার ইনপুটের কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16। এবং সেটার জন্য আমি যেটা করব, হেডিং এর পরে 16টা রো বসাবো। এবারে 16টা রো বসানোর পর এই ট্রুথ টেবলটাকে ফার্স্টে আমি ইনপুটের জন্য ফিল আপ করবো। কিভাবে ফিল আপ করবো, আমার ইনপুটের যে লাস্ট কলাম, এখানে ইনপুটের লাস্ট কলাম হলো ডি, সেই কলামটাতে আমি 0 1 0 1 0 1 এভাবে লাস্ট পর্যন্ত বসাইতে থাকি। এরপরে আমি ডি এর আগের কলাম অর্থাৎ সি তে আসবো।
আগের লাস্ট কলামে অর্থাৎ ডিতে আমি যেটা করছি 0 1 0 1, অর্থাৎ একবার একবার করে, একবার 0 একবার 1 এভাবে করে করে বসাইছি। এই কলামে আমি যেটা করব, দুইটা 0 দুইটা 1 এভাবে করে করে বসাবো। তাহলে আমি দুইটা 0 বসাইলাম, দুইটা 1 বসাইলাম, দুইটা 0 বসাইলাম, দুইটা 1 বসাইলাম, এভাবে আমি লাস্ট পর্যন্ত প্রসিড করব। এবার আমি তার আগের কলাম অর্থাৎ বি কলামে আসি। ডি কলামে আমি একটা 0 একটা 1 এভাবে অল্টারনেট করে করে বসাইছি। সি কলামে আমি দুইটা 0 দুইটা 1 এভাবে অল্টারনেট করে করে বসাইছি। বি কলামে যেটা করব এবার, চারটা 0 চারটা 1 এভাবে অল্টারনেট করে করে আমি পুরা ট্রুথ টেবলটা ফিল আপ করব। দেন আমি এ কলামে আসি। প্রথম কলামে একটা 0 একটা 1, দ্বিতীয় ডি কলামে একটা 0 একটা 1, সি কলামে দুইটা 0 দুইটা 1, বি কলামে চারটা 0 চারটা 1। এ কলামে যেটা করব আমি আটটা 0 এবং আটটা 1 বসাবো। তো আমি আমার ট্রুথ টেবলের ইনপুট সাইডটা ফিল আপ করলাম। ইনপুট সাইড ফিল আপ করার পর আমি ফিল আপ করব আমার আউটপুট সাইড। এবার আউটপুট সাইডটা কিভাবে ফিল আপ করব? প্রত্যেকটা ইনপুট কম্বিনেশনের জন্য আমি একটা করে করে আউটপুট বের করব। আমি প্রথমে আসি প্রথম কম্বিনেশনে, সেটা হলো A0 B0 C0 D0। তাহলে আমার যে বুলিয়ান এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনে আমি এই ভ্যালুগুলো পুট করব। আমি যদি A0 বসাই তাহলে আমার A0 তার মানে হচ্ছে 0, 0-র উপরে একটা বার, B0 তাহলে এখানে এ বারের পর বি, তাহলে বি এর জায়গায় 0, তারপর হচ্ছে সি, এখানে এ বারের জায়গায় 0 বার, বি এর জায়গায় 0, সি এর জায়গায় 0, ডট ইনটু একটা ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে এ এর জায়গায় 0 বি এর জায়গায় 0, 0 যোগ 0, এবং এই ব্র্যাকেটটার উপরে হচ্ছে একটা বার অর্থাৎ কমপ্লিমেন্ট। আমরা যেটা জানি 0 বার মানে 1, 0 প্লাস 0 মানে 0ই হয়, এবং এটার উপর বার মানে আরেকটা 1, ডট এখানে একটা 0, তার পাশে আরেকটা 0, তাহলে 1 ইন্টু 0 ইন্টু 0 ইন্টু 1, আলটিমেটলি এটার অ্যান্সার আসবে 0। তাহলে এই চারটা ভ্যালুর জন্য বা এই পুরা ইনপুট কম্বিনেশনের জন্য আমার আউটপুটের ভ্যালু হচ্ছে 0। তাহলে প্রথমত আমরা একটা লজিক সার্কিট থেকে বুলিয়ান এক্সপ্রেশন বের করব, দেন সেই বুলিয়ান এক্সপ্রেশনের জন্য একটা ট্রুথ টেবল ড্র করব, দেন ট্রুথ টেবলের প্রত্যেকটা ইনপুট কম্বিনেশনের জন্য আমরা একটা করে আউটপুট বের করে করে ট্রুথ টেবলটাকে কি করব, ফিল আপ করব। তো এভাবে হচ্ছে একটা লজিক সার্কিট থেকে বুলিয়ান এক্সপ্রেশন বের করতে হয়, দেন ফার্দার অ্যানালাইসিস